বন্ধুরা, সুজুকি জিএসএক্স R150 এই বাইকটি একটি 150 সিসির বাইক। এই বাইকটি 150 সিসির বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটির টপ স্পিড অন্য একটা 150 সিসি অথবা 160 সিসির বাইকের থেকে অনেক বেশি। এমনকি ইয়ামাহা R15 এর থেকেও এই বাইকের টপ স্পিড বেশি। কিন্তু কেন, কি আছে এই বাইকের মধ্যে যার জন্য এর গতি এত বেশি? R15 বাইকের ভিডিওটি বানানোর পর কমেন্টে এই প্রশ্নটি অনেকেই করেছিল যে এই সুজুকি জিএসএক্স R150 বাইকটির টপ স্পিড এত বেশি কেন? এমনি তো কোনো বাইকের টপ স্পিড বেশি হয়ে যায় না, তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই সুজুকি জিএসএক্স R150 বাইকটির টপ স্পিড এত বেশি কেন সেই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানবো, তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করিয়ে দিই, যেটা হলো বিনোমো অনেস্ট ট্রেডিং অ্যাপ। এটি আপনি অ্যাপেল বা প্লে স্টোরে পেয়ে যাবেন। এখানে আপনাকে গুগল বা অ্যামাজনের মতো বড় বড় কোম্পানির স্টকের উপরে বিনিয়োগ করতে হবে। এখানে আমাদের অনুমান করতে হবে যে সময়ের সাথে সাথে নির্বাচিত স্টকের মান বাড়বে না কমবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি। আমার মনে হয় এই সময় শেয়ারের মূল্য বাড়বে, তাই এখানে আমি 700 টাকার ট্রেড শুরু করেছি এবং আপে ক্লিক করেছি। ওয়েট, এই দেখুন আমার অনুমান সঠিক ছিল। আপনি 24 ঘন্টার মধ্যে আপনার ইনকাম হওয়া টাকা ব্যাংক অথবা পেটিএমের মধ্যে উইথড্র করে নিতে পারবেন। এখানে আপনি সব থেকে কম 350 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। আর আমার প্রোমো কোডটি ব্যবহার করলে আপনার ডিপোজিট দ্বিগুণ হয়ে যাবে। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে বিনোমো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন আর ডেমো অ্যাকাউন্টে পেয়ে যান 65,000 টাকা। ট্রেডিং প্র্যাকটিস করার জন্য এবং নতুন স্ট্র্যাটেজিস ট্রাই করার জন্য ডাউনলোড করুন বিনোমো ট্রেডিং অ্যাপ। ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। সুজুকি জিএসএক্স R150 এই বাইকে রয়েছে 147.3 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 18.8 বিএইচপি 10,500 আরপিএমে, আর ম্যাক্সিমাম টর্ক হলো 14 নিউটন মিটার 9,000 আরপিএমে। আর এই বাইকের টপ স্পিড প্রায় 160 কিলোমিটার প্রতি ঘন্টা। ভেবে দেখুন একবার, একটা 150 সিসির বাইকের টপ স্পিড 160 কিলোমিটার প্রতি ঘন্টা। তো বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক এই বাইকের টপ স্পিড এত বেশি হওয়ার পিছনে কী কারণ রয়েছে। এই বাইকের টপ স্পিড এত বেশি হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে, যেগুলো আমরা এক এক করে জানবো। 1 নম্বর, লিকুইড কুলিং সিস্টেম। আপনি যদি বাইকের ইঞ্জিনকে ঠান্ডা করার প্রক্রিয়ার ব্যাপারটা ভালোভাবে জেনে থাকেন, তাহলে তো এটা জেনে থাকবেন যে বাইকের সব থেকে উন্নত ঠান্ডা করার প্রক্রিয়া হলো এই লিকুইড কুলিং সিস্টেম। যখন হাই আরপিএমে ইঞ্জিন চলে তখন ইঞ্জিন খুব দ্রুত গরম হয়, তাই সেখানে ইঞ্জিনকে খুব দ্রুত ঠান্ডা করার প্রয়োজন পড়ে, না হলে ইঞ্জিন খারাপ হয়ে যাবে। আর এই বাইকে যেহেতু লিকুইড কুলিং সিস্টেম রয়েছে, তাই এই বাইকের আরপিএম লিমিটটা অনেক বেশি, মানে বেশি আরপিএমে চলতে পারে। আর বেশি আরপিএমে চললে অবশ্যই বেশি গতি পাওয়া যাবে। 2 নম্বর, ওভার স্কোয়ার ইঞ্জিন। এই বাইকে ওভার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এটাই হলো এই বাইকের টপ স্পিড বেশি হওয়ার পিছনে সবথেকে বড় কারণ। এই ওভার স্কোয়ার ইঞ্জিনটা কি একটু সংক্ষেপে বলি। পৃথিবীর সমস্ত বাইকে 3 ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়। একটা হলো আন্ডার স্কোয়ার, দ্বিতীয় হলো স্কোয়ার এবং তৃতীয় হলো ওভার স্কোয়ার। আন্ডার স্কোয়ার ইঞ্জিন সেই বাইকগুলোতে ব্যবহার করা হয় যে বাইকগুলোতে টপ স্পিডের থেকে টর্ক বেশি লাগে, যেমন রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ডের বাইকগুলোতে আন্ডার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ফলে রয়্যাল এনফিল্ডের বাইকগুলোতে সিসি অনেক বেশি হওয়া সত্ত্বেও টপ স্পিড অনেক কম হয়। কিন্তু এই ইঞ্জিনওয়ালা বাইকগুলোর টর্ক অনেক বেশি হয়, যার ফলে এই বাইকগুলো নিয়ে হিল রাইডিং ভালো করা যায়। মানে পাহাড়ে ওঠার জন্য, অফ রোডিং করার জন্য যে বাইকগুলো বানানো হয় সেগুলোতে আন্ডার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়, যার ফলে সেই বাইকগুলোতে টর্ক বেশি পাওয়া যায়। দ্বিতীয় হলো স্কোয়ার। এই স্কোয়ার ইঞ্জিন হলো আন্ডার স্কোয়ার এবং ওভার স্কোয়ারের মাঝখানে। এই ইঞ্জিনগুলোতে গতি এবং টর্কের একটা ব্যালেন্স থাকে, মানে দুটোর চাহিদাই পূরণ হয়। মোটামুটি টর্ক পাওয়া যায় এবং টপ স্পিডও মোটামুটি ভালো পাওয়া যায়। যেমন ইয়ামাহা R15 বাইকটিতেও এই স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তৃতীয় হলো ওভার স্কোয়ার ইঞ্জিন। ওভার স্কোয়ার ইঞ্জিন সেই বাইকগুলোতে ব্যবহার করা হয় যে বাইকগুলোকে গতির জন্য বানানো হয়। এই ওভার স্কোয়ার ইঞ্জিনে আরপিএম অনেক বেশি পাওয়া যায়, কিন্তু টর্ক একটু কম পাওয়া যায়। আর আরপিএম বেশি পাওয়া গেলে তার টপ স্পিডও বেশি পাওয়া যায়। সমস্ত হাই পারফরমেন্স রেসিং বাইকগুলোতে এই ওভার স্কোয়ার ইঞ্জিনই ব্যবহার করা হয়, যেমন কেটিএমের বাইকগুলোতেও এই ওভার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এই জিএসএক্স R150 বাইকটিতেও এই ওভার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যদি আপনি এই বিষয়টা নিয়ে আরও ভালোভাবে জানতে চান, তাহলে নিচে কমেন্ট করে জানান, আমি এই বিষয়টা নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো। 3 নম্বর, এই বাইকটির টপ স্পিড বেশি হওয়ার পিছনে 3 নম্বর কারণ হলো এই বাইকে DOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার সম্পূর্ণ অর্থ হলো ডুয়াল ওভারহেড ক্যামশাফট।
যেটা সাধারণত অন্য একটা 150 সিসি অথবা 160 সিসির বাইকের মধ্যে থাকে না। যদি আপনি এই ডিওএইচসি এসওএইচসি এই বিষয়টা সম্পূর্ণরূপে জানতে চান তাহলে এই চ্যানেলেই এই নিয়ে একটা ভিডিও আছে, চাইলে ওটায় গিয়ে দেখতে পারেন। ভিডিওটি আপনি এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। যদি আপনি ভিডিওটি নাও দেখতে চান তাহলে একটু সংক্ষেপে বলি, 4 স্ট্রোক ইঞ্জিনের সিলিন্ডারের মাথায় দুটো ভ্যালভ থাকে, একটা ইনটেক আর একটা এক্সস্ট, যেগুলো দিয়ে সময় মতো পেট্রোল এবং বাতাসটা সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে, আবার সময় মতো ধোঁয়াটা বাইরে বেরিয়ে যায়। আর এই ভ্যালভগুলোকে সময় মতো খোলার জন্য ভ্যালভের মাথায় ক্যামশাফট লাগানো থাকে। আর এই ডিওএইচসি ইঞ্জিন মানে ওই ক্যামশাফট দুটো থাকে, যার ফলে বেশি গতিতেও ভ্যালভগুলো ভালোভাবে খুলতে পারে এবং পারফরমেন্স ভালো পাওয়া যায়। আর এটা ছাড়া অন্য সব সাধারণ বাইকগুলোতে এসওএইচসি ইঞ্জিন ব্যবহার করা হয়, মানে যার পুরো অর্থ হলো সিঙ্গেল ওভারহেড ক্যামশাফট, মানে ওই ক্যামশাফটটা একটা থাকে। এমনকি ইয়ামাহা R15 বাইকটিতেও এসওএইচসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, কিন্তু এই বাইকে ডিওএইচসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। মানে এই বাইকের ইঞ্জিনে ওই ক্যামশাফট দুটো লাগানো আছে, যেটা সাধারণত অন্য সব বাইকগুলোতে থাকে না। এই কারণেও অন্য সব সাধারণ বাইকগুলোর থেকে এই বাইকের ইঞ্জিন একটু এগিয়ে আছে। 4 নম্বর, পাওয়ার টু ওয়েট রেশিও। এই বাইকের পাওয়ার টু ওয়েট রেশিও অনেক ভালো। পাওয়ার টু ওয়েট রেশিওর অর্থ হলো প্রতি কেজিতে কতটা পাওয়ার পাওয়া যাচ্ছে। এটাকেও সিম্পলভাবে বলি, যেমন ধরুন দুটো বাইক যাদের পাওয়ার সমান, ধরে নিচ্ছি দুটোরই পাওয়ার 18 বিএইচপি, কিন্তু প্রথম বাইকটির ওজন হলো 140 কেজি আর দ্বিতীয় বাইকটির ওজন হলো 120 কেজি। তাহলে এখানে স্বাভাবিকভাবেই যার ওজন 120 কেজি সেই বেশি গতিতে চলতে পারবে। এটাকেই বলা হয় পাওয়ার টু ওয়েট রেশিও, যেটা এই বাইকের অনেক ভালো, কারণ এই বাইকের ওজন হলো 131 কেজি আর পাওয়ার হলো 18.8 বিএইচপি, যেখানে অন্য একটা 150 সিসি অথবা 160 সিসির বাইকে এই পাওয়ার থাকলেও ওজন এত কম হয় না। সাধারণত অন্য একটা 150 সিসি অথবা 160 সিসির বাইকের ওজন হয় 140 কেজির উপরে, যেখানে এই বাইকের ওজন 131 কেজি। এই কারণে এই বাইকের পাওয়ার টু ওয়েট রেশিও অনেক ভালো। 5 নম্বর, 6 স্পিড গিয়ার বক্স। এই বাইকে 6টা গিয়ার ব্যবহার করা হয়েছে, যেখানে অন্য একটা সাধারণ 150 সিসি অথবা 160 সিসির বাইকের মধ্যে 5টা গিয়ার ব্যবহার করা হয়। 6টা গিয়ার থাকার ফলে কি হয়, ইঞ্জিনকে আস্তে ঘুরিয়ে চাকাতে বেশি গতি নিয়ে যাওয়া যায়। তাই এখানেও একটা সাধারণ বাইকের থেকে এই বাইক এগিয়ে। এই কারণগুলোর জন্যই সাধারণ একটা 150 সিসি অথবা 160 সিসির বাইকের থেকে এই বাইকের টপ স্পিড এত বেশি। যদি আপনি ইয়ামাহা R15 এর সঙ্গে এই বাইকের কম্পেয়ার করেন, মানে R15 থেকে এই বাইকের টপ স্পিড বেশি হওয়ার পিছনে কারণ হলো এই বাইকে ওভার স্কোয়ার ডিওএইচসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেখানে R15-এ স্কোয়ার এসওএইচসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই কারণেই R15 থেকেও এই বাইকের টপ স্পিড বেশি। তো বন্ধুরা, আশা করছি ব্যাপারগুলো আপনি বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।